শেখ হাসিনার পতন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৬ সদস্য বিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আফম খালিদ হোসেন সহ আলোচনায় না থাকা বেশ কয়েকজন সদস্য, যাদের ঘিরে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল। অনেকেই তাদের নিয়ে জানতে দ্বারস্থ হচ্ছেন গুগল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে। ৮ আগস্ট রাত ৯টা ২১ প্রধান উপদেষ্টা এবং ৯টা২৮ বাকি উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আলোচনায় না থেকেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়াদের মধ্যে অন্যতম পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। তিনি গত বছরের ২৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এছাড়াও সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে প্রথম ফরেন সার্ভিসে যোগদান করেন এবং পরবর্তীকালে সচিব পর্যায়ে প্রথম চাকমা হিসেবে অধিষ্ঠিত হন। দেশে বিদেশে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে চাকরি করার পর সর্বশেষ মেক্সিকো সিটি বাংলাদেশ রাষ্ট্রদূত পদ হতে ২০২১ সালে তিনি অবসর গ্রহণ করেন। নতুন সরকারের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ওমর গনি কলেজের অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুশ সরকার সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবেও কর্মরত আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম আকর্ষণ গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক ফরিদা আক্তার। তিনি একাধারে একজন লেখক, গবেষক ও আন্দোলনকর্মী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন ফরিদা আক্তার। তার জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য শারমিন মুর্শিদ, যিনি এই তালিকায় যুক্ত হবেন এমনটি হয়তো কেউই ভাবেননি। তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নানা অনিয়ম নিয়ে কথা বলেন। দেশি বিদেশি গণমাধ্যমে তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার হয়। নূরজাহান বেগম নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যে দায়িত্ব তিনি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। গ্রামীণ ব্যাংকের শুরুর সময় থেকে অধ্যাপক ইউনূসের প্রথম সারির সহযোগী হিসেবে কাজ করেছেন। উপদেষ্টা পরিষদের আরেকজন সদস্য ফারুকী আজম, মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ছিলেন। চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য ওই অভিযানিক দল গঠন করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুকী আজম উচ্চ মাধ্যমিক পাশ করেন। ৬ মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইউথ ক্যাম্পে আশ্রয় নেন। এরপর পলাশীতে ২ মাসের প্রশিক্ষণ শেষে ১ আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।